হুম। 12 ক্লাসের এক্সাম শেষ হয়ে গেছে এবং তুমি বলতে চাইছো যে আমি কি করব বুঝতে পারছি না। মানে এই যে টাইমটা আমি এখন যে অবসর টাইমটা আছে 1-2 মাস, হ্যাঁ। এই টাইমটা তোমার মতো অনেক ছেলে মেয়েরা হেসে খেলে কাটাচ্ছে। ওরা ভাবছে যে না, 12 ক্লাসে আমি 1 বছর পুরো পড়াশোনা করেছি, এখন এই 2 মাস আমি একটু আড্ডা দিয়ে বেড়াবো, আমাকে তো পড়াশোনা করতেই হবে, কলেজে উঠতেই হবে, সুতরাং এই টাইমটা আমি একটু নিজেকে রেস্ট বা রিল্যাক্সে রাখি, রাইট? হ্যাঁ, হ্যাঁ। অনেকে মনে কিন্তু করে। আমি এটা রাখতে পারছি না। ইয়েস, সেই জায়গায় তুমি ভাবছো যে আমি দাদা এই জায়গা থেকে আমি বার হতে চাইছি। সো তুমি বুঝতে হ্যাঁ, পারছো একটা জিনিস, যে এটা তোমার কমফর্ট জোন, রাইট? হ্যাঁ, 100 বার, হ্যাঁ। যেটা তুমি কমফর্ট জোনটা চাইছো না। না। তো একটা কথা তোমাকে আমি বলবো, যে এই ডিসিশনটা যেটা নিয়েছো, ইজ গুড ডিসিশন। হুম। এখানে এই ডিসিশনটা তুমি যদি কার্যকারী করতে চাও, ইমপ্লিমেন্ট করতে চাও তোমার লাইফে, তাহলে তোমাকে একটা প্ল্যান বানাতে হবে, একটা রুটিন বানাতে হ্যাঁ, হবে হ্যাঁ, তোমার লাইফে। হ্যাঁ, যে আমার 2 মাস আমি এই যে রেজাল্ট আউট হতে 3 মাস, অ্যাকচুয়ালি 3 মাস দেরি আছে, 2 আড়াই থেকে 3 মাস, রাইট? হ্যাঁ, এই 3 মাস আমি আমার জীবনটার একটা প্ল্যান বানাবো, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ, একটা প্ল্যান বানাবো, যে প্ল্যানটা আমি এইভাবে বানাবো যে আমি প্ল্যানটা এইভাবে বানাবো যে আমি কি চাইছি, আমি কি চাইছি। আমি চাইছি যে আমার 12 ক্লাস শেষ হয়েছে, আমি কলেজে যাব, সুতরাং আমি এইভাবে এই মুহূর্তে চাইছি যে আমি একটা ডিফেন্সে যেতে চাইছি, হ্যাঁ না? হুম, হ্যাঁ, হ্যাঁ। ডিফেন্সে যেতে চাও তাহলে তোমাকে আইপিএস বা ব্যাংকের যদি তৈরি করো তাহলে তো হবে না, না? তোমাকে ডিফেন্সে না, না, আমার তাই না? ডিফেন্স বলতে আমার খালি আর্মি বা বিএসএফ এই দুটাই ইচ্ছা। ওকে। বিএসএফ বেশি ভালো লাগে, মানে আগে বিএসএফ তারপর আর্মি। ওকে, নো প্রবলেম। কিন্তু হুম। আমি তোমাকে একটা কথা বলতে চাইলাম, ধরো তুমি দার্জিলিং যাবে, তা দার্জিলিং যদি যাও, তুমি যেমন ভাবে তুমি এখন যে জায়গায় তুমি আছো সেই জায়গায় যে ঠান্ডা নয়, গরম প্রচন্ড, তা গরমের পোশাক আশাক পরছো। তা তুমি যদি দার্জিলিং যেতে চাও, তা তোমাকে দার্জিলিং এর পোশাক নিয়ে যেতে হবে না, তোমাকে শীতের বস্ত্র নিয়ে যেতে হবে, কোট মামলার টুপি নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ। হুম। তা আমি কেন এটা এক্সাম্পল দিচ্ছি, আমি এই জন্য বলছি যে তুমি এতদিন ভাবছো যে আমার 12 ক্লাস শেষ হয়ে গেছে, এবার আমাকে কলেজে উঠতে হবে, এবং মাঝে যে 2 থেকে আড়াই মাস টাইম আছে, এই টাইমে আমি নিজেকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। প্রথমত ভাই একটা রুটিন চাই তোমার, এর জন্য একটা রুটিন চাই তোমার, যে রুটিনটা তোমার এই 2.5 মাসকে তোমার লাইফ কভার করবে, তুমি কিছু হুম। না কিছু শিখতে শিখতে। প্রথম রুটিনে তুমি এটা করো যে তোমার গোল কি, তুমি কি হতে চাও অ্যাকচুয়ালি, তুমি কি চাও, হ্যাঁ, হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, যে আই ওয়ান্ট হুম। এ সোলজার। ওকে। তো হ্যাঁ। সোলজার কি হতে চাই, তো প্রথমত নিজেকে ভাবতে হবে সোলজার হতে গেলে সোলজারকে কি করতে হবে। প্রথমত সোলজারকে 3টে জিনিস তার জীবনে থাকতে হবে। এক, ফিজিক্যাল ফিট, হুম। ফিজিক্যাল ফিট হতে হবে তাকে। দ্বিতীয়ত, সোলজারের চাকরি পেতে গেলে আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা যে করতে হবে আমাকে, তাই এক্সাম হয়। কারণ সোলজারে তোমার ফিজিক্যাল হয়, math হয়, তারপরে তোমার রিটেন হয় আর মেডিকেল হয়, রাইট? হ্যাঁ। এই 3টে জিনিসে তোমাকে কোয়ালিফাই হতে হবে। তো আমাকে আমাকে প্রথমত হচ্ছে যে আমি ফিজিক্যাল ফিট, আমি নিজেকে তৈরি করব। সেকেন্ড হচ্ছে হুম। যে আমাকে পড়াশোনা করতে হবে। এবার পড়াশোনা করতে গেলে আমাকে দেখতে হবে যে আমি ফৌজি পরীক্ষা দিতে চাই, আর্মি বা আমি ডিফেন্স পরীক্ষা দিতে চাই, তো প্যারামিলিটারি দিতে চাই। তো এখানে এই প্যারামিলিটারি বা ডিফেন্সের যে সমস্ত কোশ্চেন আছে, যোগ্যতা কত হয়, 10+2 হয় বা 10 হয়। তা এর মধ্যে কি কি যোগ্যতা যে সমস্ত কোশ্চেন আছে, সেগুলো কি, ম্যাথ আছে, ইংলিশ আছে, তাদের মধ্যে রিজনিং আছে, তাই না? এগুলো আছে, হ্যাঁ। কে আছে, হ্যাঁ। তাই না, ইংলিশ আছে। তো হ্যাঁ। আর জিকে, জিকের মধ্যে তো ওগুলি আছে, হ্যাঁ, জিকে আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে। এই 4টে জিনিস তোমাকে করতে, আলাদা করতে হবে। এই 4টে জিনিস আমাকে যদি চাকরি পেতে হয়, তাহলে আমাকে তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার মধ্যে কি কি করতে হবে, যে আমাকে সবকিছু জ্ঞান রাখতে হবে, তার মধ্যে ইংলিশ জ্ঞান রাখতে হবে, জিকে রাখতে হবে, হ্যাঁ, ম্যাথ রাখতে হবে জ্ঞান, আর টুকটাকি যে ইতিহাস ফিতিহাস আছে ওটা জিকের মধ্যেই পেয়ে যাবে।
তাই না? হ্যাঁ। আছে তা আছে সেগুলো পেয়ে যাবে ও তো। তাহলে আমার কি, আমি গরিব, আমার কাছে পয়সা নেই, তাহলে আমি কি করি, আমাকে কি তাহলে একজন টিচার জোগাড় করতে হবে? তা টিচারের কাছে আমি মাইনে নিতে পারবো না 200-300 টাকা করে যদি হয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইফ ইউ আর সিরিয়াস দেন ইউ উইল ফাইন্ড এ ওয়ে। সিরিয়াস, হ্যাঁ, তোমার লাইফে, হ্যাঁ। তাহলে তুমি যে কোনো একটা পথ পেয়ে যাবে। আমি তো তোমাকে সাজেস্ট করবো, তোমার যদি গরিব হও, পয়সা দেওয়ার ইয়ে না থাকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ইয়ার। তুমি সিধা ইউটিউবে যাও, ইউটিউবে ভালো ভালো অনেক হ্যাঁ। চ্যানেল আছে, ঠিক আছে, যেগুলো তোমাকে এক হ্যাঁ। রিজনিং থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে, এগুলো ধরে ধরে শেখায়। হ্যাঁ, আর সেগুলো নিয়ে হ্যাঁ। কন্টিনিউ প্র্যাকটিস করো। হ্যাঁ, যখন তুমি প্র্যাকটিস করতে বসবে তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, যে আমি পড়তে বসেছি এবং এই 2 ঘন্টা আমি ইউটিউবে পড়ছি, মানে এই নয় আমি 2 ঘন্টা তখন কিছু অফ করে নিয়ে আমি চলে যাবো না। 2 ঘন্টা তোমাকে রুটিন করতে হবে। আমি বললাম না আগে রুটিন করতে হবে, এই টাইমে আমি কি করবো, এই টাইমে আমি কি করবো, এই টাইমে কি করবো। এই 24 ঘন্টাকে তুমি 3-3 ঘন্টায় ভাগ করে নাও, আর 18 ঘন্টায়, 3-8-24, 3-3 ঘন্টায় ভাগ করতে পারো, 2 ঘন্টায় ভাগ করতে পারো। হ্যাঁ, অ্যাজ ইউ উইশ, তোমার যেভাবে কম সেভাবে ভাগ করে নাও। কিন্তু ওই ওই হুম। 5 ঘন্টার হিসাব তোমাকে রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি সাকসেস পেতে চাও, হতে চাও, তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে প্রথমত হচ্ছে টাইমটাকে বহুদিন মাইনে রাখে এখানে, যে আমি টাইমটা হ্যাঁ। ওয়েস্ট করছি, কিভাবে নষ্ট করছি, টাইমটা আমি কিভাবে ইউজ করছি, এটা অবশ্যই তুমি যদি জীবনে বড় কিছু হতে চাও, ঠিক আছে। তা তুমি হ্যাঁ। হ্যাঁ। বলছি যে প্রত্যেকটা ঘন্টা 3-3 ঘন্টা বা 2-2 ঘন্টায় ভাগ করে নাও। যে তোমার রুটিন হওয়া দরকার যে 5টা থেকে আমি 7টা পর্যন্ত কি করবো। ভাই আমি 5টার সময় ঘুম থেকে উঠবো, তারপরে আমি মুখ হাত ধুয়ে নিলাম, 5:30টার মধ্যে আমি রেডি হয়ে গেলাম, 5:30টার পর থেকে আমি 7টা পর্যন্ত আমি মাঠে থাকবো। মাঠে কি করবো, আমি দৌড়বো। কত মিটার, কতক্ষণ দৌড়বো? ভাই আমাকে 5 কিলোমিটার দৌড়তে হবে, কারণ তোমাকে তো ডিফেন্সে বা সোলজারে চাকরি করতে গেলে 5 কিলোমিটার দৌড়তে হবে। হ্যাঁ, তুমি তো একদিন হ্যাঁ। হ্যাঁ। হতে, তার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তোমাকে প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, সেটা একদিনে হবে না। ভাই আজকে আমি কতটা দৌড়ালাম, আজকে আমি 20 মিনিট দৌড়াতে পেরেছি, ওকে। নেক্সট দিন আমি 20 মিনিট আর পারছি না, ইটস ওকে, নো ম্যাটার। তারপরের দিন আরো একটু দৌড়লাম, ওকে। তারপরের দিন আজকে আমি 25 মিনিট দৌড়াতে পেরেছি। তারপরের দিন আমার 25 মিনিট দৌড়িয়ে খুব গা হাত পা ব্যথা করেছে, ইটস ওকে। সপ্তাহে একদিন রিল্যাক্স, সপ্তাহে একদিন মাঠ বন্ধ, রিল্যাক্স। ঠিক আছে, মাঠ বন্ধ, হ্যাঁ। প্র্যাকটিস বন্ধ, ঠিক আছে, রিল্যাক্স। হ্যাঁ, তো তারপরের দিন আবার 25 মিনিট, তারপর দিন আবার 30 মিনিট, কারণ 5 কিলোমিটার অ্যাকচুয়ালি 24 মিনিট সামথিং, 24 মিনিটে থাক তোমাকে 5 কিলোমিটার কভার করতে হবে। সেই হিসাবে যদি তোমাকে 24 মিনিটে মাঠ কমপ্লিট করো সকালে, সেই হিসাবে তোমাকে ম্যাক্সিমাম তোমাকে 40 মিনিট বা 35 মিনিট তোমাকে প্র্যাকটিস করতেই হবে দৌড়ানোর, ওকে। হ্যাঁ। প্রথমত হচ্ছে যে ঘড়ি ধরে দৌড়ানোর দরকার নেই। প্রথম ওইটা কিভাবে দৌড়াতে হবে সেটা আমি তোমায় বলে দেবো, কিন্তু 1 সপ্তাহ তুমি বেগার প্র্যাকটিস করো, বেগার, ঠিক আছে। 1 সপ্তাহ বেগার প্র্যাকটিস করো, যতটা পারছো তুমি ততটা করো, হালকা এক্সারসাইজ করো। হ্যাঁ না, প্রথম দিনই বেশি টাইট দিলে বলে না নাট কেটে যায় না, তো ওরকম হবে। তো সেই জন্য যে হালকা প্র্যাকটিস করো, হালকা প্র্যাকটিস করার পর তোমার যতটা পারছো ততটা করার চেষ্টা করো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে যদি তোমার কোনো কোচ না থাকে, হুম, যদি তোমার কোনো হ্যাঁ। coach না থাকে, কেউ তোমাকে প্রশিক্ষণ দিচ্ছে বা কে করছে, তাহলে তোমাকে কিন্তু নিজেই নিজের জীবনের আয়না বানতে হবে, বুঝতে পেরেছো? হুম। হুম। এই একলব্যর মতো নিজেই একটা কাদার পুতুল পুষ করে ওটাই আমার গুরু, ওইভাবেই আমাকে করতে হবে। দ্যাটস মিন আমি বলছি এটাই, যদি তোমার কোনো কোচ না থাকে তাহলে তুমি নিজেকে কোচ বানাতে হবে, নিজের লাইফটাকে, নিজের জীবনকে একটা কড়া রেগুলেশন বা রুলের মধ্যে বাঁধতে হবে। সেটা কড়া রুল বা রেগুলেশনের মধ্যে কিভাবে বাঁধবে, সেটা সেলফ পানিশমেন্টের মাধ্যমে বাঁধতে পারো তুমি। নিজেকে নিজে পানিশ করবো। জাস্ট খুব ইম্পর্টেন্ট কথা বলছি ভাই। হুম, শুধু তোমার মতো অনেক ছেলেরা যারা আমার এই কথাগুলো শুনছে বা যারা আগে যেতে চাইছে, তাদের সবার একই রকম problem। তারা বুঝতে পারছেন যে আমি করবোটা কি, আমার গুরু নেই, আমার গাইড নেই, কিছু নেই। भाई पहले तो सीरियस तो हो जाओ, जो मैं कुछ करना चाहता हूँ, मैं आगे बढ़ना चाहता हूँ भाई, मेरा ये लक्ष्य है, मेरा को ये करना है, मेरे को आर्मी बनना है, मेरे को देश के लिए काम करना है। अच्छी बात है यार, आई सैल्यूट टू यू, आई एम प्राउड ऑफ यू। लेकिन वो करने के लिए बोलने से नहीं होता है, वो करना पड़ता है। उस चीज को करने के लिए आपको क्या क्या रोल निभाना पड़ेगा, आपको क्या स्टेप लेना पड़ेगा, आपको क्या एक्शन लेना पड़ेगा, वो चीज मायने रखता है। ऐसे तो सभी बोल जाता है भाई मैं आईपीएस बनूंगा, मैं डब्ल्यूबीएस ऑफिसर, मैं डॉक्टर, इंजीनियर, वकील, बैरिस्टर, एक्सेट्रा बनूंगा। लास्ट में क्या होता है, कुछ नहीं होता है भाई। वो गोल से कोई भटक जाता है, कोई दूसरा दुनिया में रहता है,
लेकिन आपको भटकना नहीं है, गोल को फिक्स करो। पहले मैदान में उतरने के पहले खुद को मजबूत बनाओ, काबिलियत बनाओ। जो मैं उतर गया ना, देखो हार कोई बात नहीं है, अभी कोई चीज कर रहे हो तो उसमें हार हो सकता है, हार हार से हो सकता है, लेकिन हार मान लेना एक गलत बात है। अब हार सकते हो कोई मैदान में, लेकिन अब हार को मान लिया, ये नहीं हो सकता है। मेरा बात समझ में आ रहा है आपको? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তুমি হেরে যাও, কোনো ম্যাটার, অসুবিধা নেই। হুম আবার প্র্যাকটিস করো, ইউ উইল ট্রাই এগেন। হুম আবার হেরে যাও, নো ম্যাটার, ট্রাই এগেন। আবার হেরে যাও, নো ম্যাটার, ট্রাই এগেন। এই ট্রাই এগেন প্রসেসটাকে কনস্ট্যান্সি রাখতে হবে তোমাকে, কন্টিনিউ রাখতে হ্যাঁ হবে। কিন্তু তুমি ভাবছো আমি দুটো মাস করে আমি দৌড়ে রানে পারলাম না, আমি এক্সামে ফেল হলাম, ইট ইজ ইউর ফল্ট। তোমাকে ফল্ট, তোমার যে প্রবলেম বা ফল্ট, সেটাকে ফাইন্ড করতে হবে, ফাইন্ড আউট, আর সেটার উপর কাজ করো, দেখবে ইউ উইল বি অ্যাচিভ। তুমি অবশ্যই ধন্যবাদ মিশে লোকে পৌঁছাতে পারবে। কারণ মানুষ আমরা এখানে অনেক ভুল করি, যে তোমার মতো ছেলেরা অনেক আর্মি বা ডিফেন্সে কাজ করতে চায়, বা ওরা অনেক বড় বড় গোল আছে, কিন্তু ওর উপর যখন কাজ করতে যায় না, দুবার তিনবার যখন হয় না, সে গিভ আপ করে দেয়। নেভার গিভ আপ ভাই। প্রথমত এটা ভাবো যে আমাকে ফিল্ডে ভালো করে নামি, ফিল্ডে ভালো করে নামার আমাকে কি করতে হবে, আমাকে বুঝতে হবে যে আমার সরঞ্জাম কি আছে। তুমি যুদ্ধক্ষেত্রে নামতে যাচ্ছ, যদি ঢাল নেই, তরোয়াল নেই, নির্বিরাম সদর হলে তো হবে না, তাই না? হ্যাঁ তোমার ঢাল তরোয়াল নেই, নির্বিরাম সর্দার হলে হবে না ভাই। তোমাকে আগে ঢাল তরোয়াল নিতে হবে, আবার তুমি যুদ্ধক্ষেত্রে নামতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে যদি হেরে যাও, নো ম্যাটার, নো ম্যাটার, কিন্তু তোমাকে ওই কনস্ট্যান্সিটা বজায় রাখতে হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, কনস্ট্যান্সিটা বজায় রাখতে হবে। হ্যাঁ, তুমি মনে করো যে হ্যাঁ আমি কনস্ট্যান্সি আমি বজায় রেখেছি, প্র্যাকটিস করছি, ওকে। আমি যেখানে গেলাম সেখানে আমি রাতে আমার 12টা মাঠ হলো, সেখানে মাঠে আমি 4 কিলোমিটার রাত, খুব ধূপ বা খুব গরমের মধ্যে আমি পারলাম না, আমি ফেলিয়ার হয়ে গেলাম, বা আমি ওই টাইমের মধ্যে পৌঁছাতে পারলাম না। ইটস ওকে, মন খারাপ করে কোনো লাভ নেই। তুমি কাম ব্যাক হও, বাড়িতে আসো, ভাবো যে আমি কেন পারলাম না। তখন দেবে উত্তর খুঁজে পাবে, ফাইন্ড একটা উত্তর খুঁজে পাবে তুমি, যে আমি এই জন্যই পারিনি, কারণ যে মাঠ হয়েছিল সেটা 12টার সময় হয়েছিল। হুম। আর আমি মাঠে এন্ট্রি করেছিলাম সকাল 6টার মধ্যে, আমাকে এন্ট্রি করে দিয়েছিল, কিন্তু মাপ জোপ এটা মেজারমেন্ট কাগজপত্র হতে হতে 12টা বেজেছিল, এবং আমার মাঠ আর 5টার সময় হয়েছে বা 1টার সময়, রাইট? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ওটা। কিন্তু আমি কখন প্র্যাকটিস করতাম? আমি ভোরবেলা প্র্যাকটিস করতাম, 5টা থেকে 7টা পর্যন্ত প্র্যাকটিস করতাম। তাহলে 12টার সময় মাঠ হচ্ছে, আর আমি 5টা থেকে 7টা পর্যন্ত প্র্যাকটিস করতাম সকালবেলা। ওয়েদারটা ঠান্ডা থাকতো, ওই ঠান্ডার সময় প্র্যাকটিস করতাম, সেই জন্য আমি 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার কভার করতে পেরেছিলাম। কিন্তু 12টার সময় মাঠ হওয়ার জন্য আমি 24 মিনিটে আমি এটা কভার করতে পারলাম না, যার জন্য আমি ফেলিওর হয়ে গেলাম, টাইম মতো পৌঁছাতে পারলাম না। তাহলে এখানে আমি কি শিক্ষা পেতে পারি? আমি এটা শিক্ষা পেতে পারি বা শিখ নিতে পারি যে আমাকে যখন কোনো মাঠে নেক্সট বার যাব, তখন আমাকে 10টার সময়, 8টার সময় বা 6টার সময় কখন দৌড় দেওয়া হবে আমি জানি না, তাই না? তাহলে আমার কি করতে হবে? আমি যখন আমার লক্ষ্য ভাই এটা আমি হতে চাই, তাহলে আমাকে কোনোদিন সকালে না দৌড়ি 12টার সময় দৌড়তে হবে, একদিন বিকেলে দৌড়াতে হবে। হ্যাঁ, কখনো মাঠে, কখনো রোডে, লম্বা রোডে। হ্যাঁ, এই মুহূর্তে একটা কথা আছে যে তুমি যেখানে দৌড়বে, যখন 12টার সময় দৌড়তে যাবে, তখন কাউকে পাবে না, কারণ তোমার সঙ্গে যে মনে করো তোমার একটা বন্ধু অভিজিৎ বলো না আমার করতে এখন 12টার সময় কেউ দৌড়বে ভাই, হ্যাঁ ঠিক আছে তুই যা দৌড়তে, আমি যাবো না। লোকে কি বলবে? লোক কি বলবে? সব থেকে বড় ফল্ট ভাই। আর এই জিনিসটা তুমি যদি ধরো, জীবনে তুমি কখনো কোনোদিন কিচ্ছু করতে পারবে না। লোকে কি বলবে সেটা ছাড়ো, তুমি যদি কিছু না হতে পারো, লোকে তানাশাই মারবে, আর লোকে তোমাকে দেখে সরে যাবে। কিন্তু আজকে তুমি যদি রাত 12টা হোক আর সকাল 12টা হোক, নিজের লক্ষ্যের জন্য যখন খুশি যা কিছু করতে পারা যায়। তো তুমি যদি 10টা হোক, 11টা হোক, 12টা হোক, দুপুরে হোক, দুটোর সময় হোক, তুমি যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে করো না, তোমার মতো ছেলেরা যদি প্র্যাকটিস করে না, আর লোকে যদি পাগল বলে তোমাকে আঙুল তুলে,
কিচ্ছু শোনে না, কারণ সবসময় ভাববে यस मैं पागल हूँ, मेरा सपना के लिए मैं पागल हूँ, मैं सपना के लिए मेरा गोल के लिए सब कुछ कर सकता हूँ, मैं पागल हूँ। আর একটা জিনিস মনে রাখবে ভাই, পাগল মানুষরাই কিন্তু ইতিহাস রচনা করেছে, হ্যাঁ পাগল মানুষরাই ইতিহাস বানিয়েছে। তা তুমি তোমায় যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, তা তোমাকে পাগল বানতে হবে ভাই। এর জন্য লোকে কি বললো, রাত বেলা 12টার সময় বেরোবো, লোকে কি বলবে আমাকে, হ্যাঁ, নো ম্যাটার, নো ম্যাটার। কারণ ওই লোকে যারা পাগল বলবে না তোমাকে, ওরাই একদিন তোমাকে, যখন তুমি আর্মির ড্রেস পরে, ইউনিফর্ম পরে, হ্যাঁ, যখন তুমি হুম। বাড়ি আসবে বা যখন তুমি চাকরিটা পাবে, হুম। তাই স্যালুট করবে, তারাই হাততালি দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ কম হচ্ছে যে আমি কি জানি কেন জং ময়দানে নামার আগে কোমরটা ভালো করে বাঁধো, সরঞ্জাম দিও যুদ্ধের ময়দানে। হ্যাঁ, হেরে যাও, নো ম্যাটার, কিন্তু মন থেকে কোনো হেরে যেও না, হারকে স্বীকার করো না। গেট আপ এগেন, গেট আপ এগেন অ্যান্ড গেট আপ এগেন, বারবার ওঠো, বারবার ওঠো, হ্যাঁ না? তো তোমাকে হুম। কি করতে হবে, হ্যাঁ। 3টে সিম্পল জিনিস করতে হবে। এতে তোমাকে দেখতে হবে যে আমার লক্ষ্য কি, আমি কি হতে চাই। আচ্ছা, আমি এটা হতে চাই, আমি এটা যে হতে চাই, কি হতে চাই, মানে অনেকে কি করে না, অনেকে আর্মির দেশ দেখে লোকে ভাবে তাহলে এই যে এই পোশাকটা যদি করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। এই পোশাক হ্যাঁ বলে। যখন সে ট্রাই করে কিছুদিন, হয়তো হ্যাঁ ট্রাই করতো, আর যখন সে ফেলিয়ার হয়, দেখো সাকসেসের প্রথম স্টেপে হচ্ছে ব্যর্থতা। হুম। যে কোনো তুমি তোমার গোলে তোমার আগে প্রথম ব্যর্থতা পাবে। এমন কোনো একজনকে দেখাও যে প্রথমেই সাকসেস হয়ে গেছে, এমন কেউ নেই। না। কমই তার এসেছে, কোনো না কোনো কিছু কমই তার হয়েছে, ইনকেস কিছু হোক না হোক তাকে কষ্ট পেতে হয়েছে, তাকে প্রবলেমে পড়তে হয়েছে, প্রবলেমকে ফেস করতে হয়েছে। যদি প্রথমেই করে নেয়, তবু তাকে প্রবলেমকে ফেস করতে হয়েছে, তো তোমাকে প্রবলেমকে ফেস করতে হবে, আর তার জন্য রেডি থাকো তুমি সবসময়। বুঝা গেল? হ্যাঁ। সবসময় রেডি থাকো যে আমার মুহূর্তে যে কোনো একটা প্রবলেম আসতে পারে, কিন্তু প্রবলেমকে ফেস করার জন্য আমি রেডি, আমি রেডি। কেন? কারণ ইউ আর ওয়ার, তুমি যোদ্ধা, তুমি একজন যোদ্ধা। এটা ভাবো, আমি যোদ্ধা, আমি হওয়া এটা আমার একটা অ্যাম্বিশন, আমার স্বপ্ন, তা আমি একজন যোদ্ধা। তুমি তখনই একজন সোলজার হতে পারবে যখন তুমি নিজে এখন থেকে তুমি নিজেকে সোলজার ভাববে। হুম। কি বললাম? তুমি তখন হ্যাঁ বুঝতে পারছি। দেখতে পারবে যখন তুমি তোমার অ্যাটিটিউড বিহেভিয়ার এখন থেকেই সোলজার হবে, সোলজারের মতো হবে। এমন নয় যে আমি সোলজার হয়ে যাব তারপর সোলজাররা যেমন, না না, তারপর সোলজাররা ভারত মাতার জন্য রক্ষা করে, ভারত মাতার জন্য কাজ করে, ভারতের মানুষের হয়ে সেবা করে, স্যাক্রিফাই করে, তখন আমি করবো। না 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 না, তাহলে কখনোই তুমি অ্যাচিভ করতে পারবে না। আমাকে আগের থেকেই করতে লাগবে সোলজারের মতন অ্যাটিটিউড। ইয়েস, তোমাকে ভাবতে হবে আমি সোলজার, ইয়েস আমি সোলজার। আর তুমি যখন প্র্যাকটিস করছো না, তোমার তোকে এটা ভাবতে হবে আমি প্র্যাকটিস করছি, আমি একজন সোলজার, আমি সোলজার হবো ওটা নয়, আই এম এ সোলজার, আই এম এ সোলজার, আই এম এ সোলজার, আই এম সোলজার। আর এই সোলজারটার পাক্কা তাকমা আমাকে লাগাতে হবে আমার সার্টিফিকেটে, আমার লাইফে, সেটা একটা ডেট ফিক্স করতে হবে। তুমি সোলজার হবে, কবে হবে? 2022 চলছে, 2038 হবে কি না? না। আমি হবো, যে কোনো একদিন হবো, এরকম বললে কখনো তুমি তোমার গোলে পৌঁছাতে পারবে না। তোমাকে একটা ডেট ফিক্স করতে হবে, 2024, 2025 বা 2 সাল পর বা 2.5 সাল পর বা 1 সাল পর আমি হুম। এটা 2024 ডিসেম্বর বা 2025 ডিসেম্বর, আমি এই ডেটের মধ্যে আমি আমি দেখতে পাচ্ছি আমি নিজের সোলজারের পোশাক পরে যাচ্ছি। হুম? তা তোমার বেডরুমে, তোমার কিচেন রুমে, তোমার ডাইনিং রুমে, তোমার পড়ার রুমে, স্টাডি রুমে তোমার ওই ছবিগুলো লাগাতে হবে, সোলজারের ফটো লিখতে হবে, নিজেই লিখতে হবে আই এম এ সোলজার। তুমি যদি এনসিসি করে থাকো, সেই এনসিসির ছবিগুলো প্রিন্ট আউট করো, ওখানে লাগাও আই এম এ সোলজার, হুম। লেখো, ডেট লেখো 2024 বা 2025। হুম, হুম। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। একটা ডায়েরি কিনতে হবে তোমাকে,
প্ল্যানিং করতে হবে, তোমাকে 24 ঘন্টাকে লিখতে হবে যে আজকে আমি কালকে আমি কি করবো, শোয়ার আগে কালকে লিখতে হবে যে কালকে আমি তিন ঘন্টা ডিভাইড করছি, কালকে আমি কি করবো। ওকে, কালকে আমি সকালে আমি মানে এক্সারসাইজ করে আসার পর আমি আমার বাড়ির কাজ করব 3 ঘন্টা। ওকে, তারপর আমার কোনো কাজ নেই কালকে আমার, মানে কালকে তুমি কি করবে আজকে তুমি জেনে যাও না কালকে আমাকে এখানে যেতে হবে বা ওখানে যেতে হবে, তাই না? হুম। হ্যাঁ কালকে শোয়ার আগে আজকে মানে কাল শোয়ার আগে তোমাকে রুটিন করতে হবে কালকে 24 ঘন্টা আমার প্ল্যানিং করতে হবে। হুম? আচ্ছা, আমি বুঝতে পারছি 2-2.5 মাস আমার ছুটি আছে, তা আমি ইংলিশে কমা আছি, আমি ইংলিশে কথা বলতে চাই, স্পোকেন ইংলিশটা আমি একটু স্ট্রং করতে চাই। তা আমি কি করতে পারি, আমার কাছে তো পয়সা নেই, ইংলিশ স্পোকেন ইংলিশ শিখতে গেলে শুনছি নাকি অনেক জায়গায় যেতে হয়। হ্যাঁ, টিচারের কাছে তো আজকালকার ডেটে ম্যাটার করে না ওটা। আরে ভাই, ইউটিউব জিন্দাবাদ, ইউটিউবে না জিন্দাবাদ ইউটিউব, ভাই সিধা যাও। হ্যাঁ, লেখো, টাইপ হ্যাঁ বেসিক ইংলিশ, বেসিক ইংলিশ, ওখান থেকে কন্টিনিউ তুমি ওই 2 ঘন্টা করে উম, বার করো, আর ওখানে তোমার প্ল্যানিং আগে করে রেখে রাখো যে আমি 2 ঘন্টা আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই। ওটা যখন শিখবে তখন বলো, অভিজিতের সঙ্গে কথা বলো, কারণ তোমার আর অভিজিতের মাইন্ডসেট এক, তোমাদের বন্ধুদের মাইন্ডসেট এক। তা তাদের সঙ্গে ওঠো, তাদের সঙ্গে বসো, যারা তোমার মতন হতে চাই, একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, তারপরে সোলজার, তাদের সঙ্গে বসো। হ্যাঁ, যারা তোমাকে রাতে প্রতিদিন অফার করে, চল, শুনতে খারাপ লাগে, আই এম সরি টু সে, যারা প্রত্যেকদিন তোমাকে রাতে অফার করে চল বিয়ার খাই, চল ওই ওই মেয়েটার পেছনে যাই, চল ওখানে ঘুরে আসি, চল আজকে ওখানে টাইম স্পেন্ড করে আসি, চল সিনেমা দেখে আসি, চল আড্ডা মেরে আসি, যদি তুমি সেইগুলোকে একসেপ্ট করো তাহলে তুমি ধীরে ধীরে স্টপ হয়ে যাবে একটা দিন, আর আগাতে পারবে না, আগাতে পারবে না। তুমি তোমার লক্ষ্য থেকে হাটকে যাবে, ভটকে যাবে, লক্ষ্য থেকে সরে যাবে, তোমার সেই লক্ষ্য কখনো অ্যাচিভ হতে হবে না। হুম। আর লাস্টে তুমি এক্সকিউজ দেবে, ভাই আমার হয়নি, আমার জীবনটা এরকম, আমার বাড়িতে এই প্রবলেম ছিল, ও প্রবলেম ছিল, তা প্রবলেম ছিল, বহুত এক্সকিউজ দেবে। কিন্তু তোমার লাইফ সম্পর্কে যদি সিরিয়াস না হও, গোল সম্পর্কে তুমি যদি সিরিয়াস না হও, তাহলে তুমি এক্সকিউজই আর এক্সকিউজ দেবে, আর সেই এক্সকিউজের মধ্যে তুমি ছাড়া বাকি সবাই আছে, তোমার মা বাবা, 14 গোষ্ঠী, আত্মীয় স্বজন। শুনতে খুব ভালো লাগে, আমি এইভাবেই কথা বলি। আর তুমি যদি নিজেকে দোষ দাও না, সবসময় মনে রাখবে ভাই, ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দেন সি ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি তুমি কাউরের মনে জায়গা পেতে চাও, কোনো কিছু করতে চাও, আগে যেতে চাও, তাহলে সর্বদাই তোমাকে নিজের দোষটা দেখতে হবে যে আমি কি, আমার ফল্ট কোথায়। অপরকে দোষ দেওয়ার আগে না না না, আমি কি, আমি কি, আমি কি। বুঝে গেল? হ্যাঁ তারপর অপরের দোষ দেখবে। গ্র্যাটিটিউড থাকো ভাই, মা বাবা, আরে বাবা মার পয়সা নেই তো কি হয়েছে, বাবা মা আমাকে জন্ম দিয়েছে না, হাত পা আছে না, আমার হাত পা, আমি চলতে পারছি, কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, আরে আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই ফ্রেন্ড। আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ, কারণ এই বাবা মায় অনেক মানুষকে জন্ম দিয়েছে, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, চলতে পারে না, হাত নেই, পা নেই, বলতে পারে না, পৃথিবীর দিকে এত সুন্দর করতে পারে না, তার থেকে তুমি অনেক বেটার না? তার থেকে তুমি অনেক বেটার না? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রতিদিন তোমাকে ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। তোমার কাছে সব আছে, তুমি ইউ আর ইউনিক ইয়ার। তোমার মতো ছেলে আরেকটা দেখাও তো, আর একটা দেখাও তোমার মতো একটা ছেলে, সেম টু সেম, ঠিক না? নেই। তো পারো ওয়েস্ট বেঙ্গল জব করতে, আর এরকম কোনো ছেলে করতে পারে না, এটা ভাবো না। আমার মতো কেউ নেই, তো আমার মতো যখন কেউ নেই, অদ্বিতীয় কোনো ব্যক্তি, তো আমাকে পাওয়ারফুল হবে, আমি সব কিছু করতে পারি। বিলিভ ইন ইয়োরসেলফ, হ্যাঁ এটা আগে নিজেকে বিশ্বাস করো, আমি সব কিছু করতে পারি, আই ক্যান ডু, আই ক্যান উইল। আরে তুমি থোড়ি বলছো যে আমি চন্দ্রমায় পৌঁছাতে চাই, আমি মঙ্গলে যেতে চাই, তোমার স্বপ্ন কি? আই ওয়ান্ট টু বি এ সোলজার। ইট ইজ সিম্পল ম্যাটার ইয়ার। কারণ সোলজার হওয়ার জন্য তোমার হাইট আছে, তোমার যোগ্যতা আছে, আর কি চাই, আর কি চাই? আমাকে ডক্টরে বলেছিল তুমি কখনো আমার প্রফেশনাল যেটা, সেটা তুমি হতে পারো।
আর যেটা প্রফেশনাল, আমি যেটার উপরে আছি, কখনো তুমি হতে পারবে না। ডক্টর বলেছে, এবং টেস্ট করার পর ডক্টরের কথাটা হার মানিয়ে দিয়েছি তুমি। আমি ডক্টরকে বলেছিলাম, স্যার কেন হতে পারবো না? বলছি যে তুমি যে প্রফেশনালে যেতে চাইছো, ওই প্রফেশনালে এই প্রবলেম থাকলে সচরাচর হয় না। সচরাচর না, তার মানে সচরাচর বলেছে ডক্টরকে আমি ভেবে নিয়েছি ডক্টর ইজ কনফিউজ। আমার ওয়াইটাকে স্ট্রং করেছি, কেন না, অফকোর্স 100% পারবো, আই ক্যান, আই উইল। আর ওই মুহূর্তে আমি আমার 100% ফোকাস আমি এতে লাগিয়েছি। কেন জানো? কারণ এই প্রফেশনালে আসার আগে আমি একজন টিচার ছিলাম। সেই টিচারকে রিজাইন দিয়ে আমার স্বপ্নকে পাওয়ার জন্য, কারণ আমার স্বপ্ন ছিল আমি এই প্রফেশনালে এসে আমি একবার ভারত মাতার করতে চাই, ভারত মাতার সেবা করতে চাই, কারণ এটা আমার কাছে অনেক দামি। ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম এই ইউনিফর্ম, এই পোশাক আমি একদিন পরবো। আর আমি যেদিন আমি আমার যে স্কুলে আমি কাজ করতাম, যখন আমি রিজাইন দিলাম বা লিখে দিলাম, তখন সেই স্যার পর্যন্ত বলেছিলেন যে স্যার আমার মনে হয় আপনি খুব বড় ভুল করছেন। আমি ভেবেছিলাম, কনফিউজ হয়েছিলাম আমি যে আমি ভুল তো করছি না। পরক্ষণে মনে হয়েছিল আমার স্বপ্নের কাছে কোনো ভুল, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর আমার স্বপ্ন আর আমি যদি এক হই, আর আমি সেটা যদি অ্যাচিভ করতে যাই আর অ্যাচিভ করতে চলেছি, সুতরাং আমার স্বপ্ন ইজ বেস্ট ইন মাই লাইফ। আমার কাছে আমার জীবনের সব থেকে বেস্ট আমার স্বপ্ন। আমি আমার স্বপ্নের জন্য আমি সবকিছু করতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছিল না যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা উচিত, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা উচিত নয়। ঠিক ভাই, তোমার যদি গোল অ্যাম্বিশন হয় আই ওয়ান্ট টু বি এ সোলজার, তাহলে তোমাকে সোলজার হতে গেলে তোমাকে যত প্রবলেম আসুক না কেন, যত বাধা আসুক না কেন, বিপত্তি আসুক না কেন, সমস্যা আসুক না কেন, সে অর্থনৈতিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, পার্সোনাল হোক, শারীরিক হোক, সব সব ভুলে যেতে লাগবে। ওভারকাম করতে হবে। তার জন্য বি রেডি, বি রেডি। কারণ একজন সোলজার সে জানে না যে আমাকে শত্রু কখন অ্যাটাক করবে, আমাকে যেতে হবে। তার কাছে 24 ঘন্টা ইকুয়াল, সমান, 24 ঘন্টা সমান। এদের জীবনে স্যাক্রিফাই, যেটা যেটা বলে স্যাক্রিফাই, এদের জীবনে এরা তখনই বলে না আমি স্যাক্রিফাই করছি। এরা সবসময় বলে স্যাক্রিফাই বলে আমাদের জীবনে কিছু নেই, আমরা তো ভারত মাতার সেবা করছি। তুমি যদি ভালোভাবে অনুভব করে দেখো, অনুভূতি দিয়ে বিচার করে দেখো, সাধারণ মানুষ যেটাকে স্যাক্রিফাই বলে, আমার চোখে এই সোলজাররা যেটা স্যাক্রিফাই করে এটাকে আমি বলবো পুষ্পাঞ্জলি ভারত মাতার। স্যাক্রিফাই নামক যে জিনিস, সেটা পুষ্প, ফুল, আর সেটাকে অঞ্জলি দেয় তার ভারত মাতার পায়ে। সোলজাররা কখনোই বলে না স্যাক্রিফাই করছে। যারা বলে আমি তার কর্তব্য করছি, ডিউটি করছি, ডিউটি আনটু ডেথ, জীবনের শেষ পর্যন্ত কর্তব্য, একজন সোলজার মনে হয়। তো তুমি সোলজার হতে চাইছো, যদি হয় তাহলে সেইভাবেই তুমি গোলটা তৈরি করো ভাই। আর তোমার মতো ছেলেরা এই ওয়েস্ট বেঙ্গলে বা দুনিয়াতে যারা আছে, তাদের গোল যেন এমন হওয়া উচিত যে এর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি, যে কোনো কিছু করতে। দেখবে তুমি যেটা মন থেকে চাও, দিল থেকে চাও, ভগবান, ঈশ্বর, ওপরওয়ালা না একদিন না একদিন সেটাকে অবশ্যই তোমাকে পাইয়ে দেবে। আর অবশ্যই পাবে। আর সেদিন দেখবে তুমি আরো 10 জনকে বলতে পারবে, তোমার কনফিডেন্স লেভেল এত হাই হয়ে যাবে, ইয়েস আই ক্যান ডু,
আমি করতে পারি, আমি করতে পেরেছি। আর হ্যাঁ, আমি করতে পেরেছি। আজকে সাধারণ একটা মানুষ মরলে তাকে শ্মশানে নিয়ে চলে যায় 2-4 ঘন্টার মধ্যে, কিন্তু আজকে আমাদের ইতিহাসে, আমাদের ভারতবর্ষে যদি একজন সোলজার তার প্রাণ ত্যাগ করে, শহীদ হয় দেশের জন্য কাজ করতে গিয়ে, তাকে কখনোই 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বার করে দিয়ে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয় না। তার জন্য কত হাহাকার, কত মানুষের চোখের জল, যারা তাকে জানে না, তাকে চেনে না, তাকে বোঝেনি, আজ পর্যন্ত দেখেনি, তাদের চোখে সেই সোলজার হিরো হয়ে যায়। 33 রাউন্ড গাট 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 করে ফায়ার হয়। তাই তো একটা কথা বলে না, যে ভাই যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি আমি সবাই জন্মেছিলাম না, ট্যাঁ 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 করে কেঁদেছিলাম ভাই। আর তুমি আমি কেঁদেছিলাম দেখে সবাই হেসেছিল, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, মিষ্টি খাওয়া খাই করেছিল, উলু শাক ধবনি অনেক কিছু হয়ে বেজেছিল। হ্যাঁ। কিন্তু জীবনটা এমন ভাবে গঠন করতে হবে আমাদের, যখন তুমি আমি আমরা আমাদের প্রাণ ত্যাগ করব, যখন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাব, আর যে কোনো কাজের জন্য ছেড়ে চলে যায় না কেন, সে অকাল মৃত্যু হোক, সাডেনলি মৃত্যু হোক, আর শহীদ হোক দেশের জন্য কাজ করতে গিয়ে, তখন সেই বরণ করতে করতে যেন আমরা হাসতে হাসতে সেই মৃত্যুকে বরণ করতে পারি, হাসতে হাসতে বরণ করতে পারি। আর আমরা আমাদের মৃত্যু দেখে আমরা মরছি বলে বা মরে গেছি বলে সমগ্র দুনিয়া যেন কাঁদতে পারে। সমগ্র তুমি কোন ফিল্ডে যেতে চাইছো, তা সেই ফিল্ডে যাওয়ার আগে তোমার একদম। স্ট্রং করতে হবে, বুঝা? হুম। সবার প্রথমে কি দিয়ে শুরু করবো তাহলে? এখন এখন ফিলহাল তোমাকে এই মুহূর্তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2.5 মাস, 2.5 মাস নয়, যতদিন তুমি চাকরি না পাচ্ছ ততদিন, কিন্তু স্পেশালি এই তোমার কাছে এনাফ টাইম আছে। হুম, এনাফ টাইম আছে। স্কুল নেই, কলেজ নেই, কিছু নেই। হ্যাঁ, এই 2.5 মাস তুমি তোমার প্রত্যেক দিনের একটা দিনের রুটিন করো, যে আমি একটা দিন সোম, শনি থেকে সানডে, রবিবার আমি কিভাবে এই দিনগুলোকে কাটাতে চাই। আগে লেখো, আগে ভাবো, তুমি যেমন, তুমি যদি সেই ঠিক তেমন ভাবে কাটাতে চাও, তাহলে তুমি কখনোই থাকতে পারবে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি। যেমন তুমি ভাবছো দাদা, দাদা তো বলেছে যে ঠিক আছে টাইমটা কাটাতে, তা আমি 2 ঘন্টা ওখানে আড্ডা মারতে যাই, তাহলে ঠিক আছে আমি রুটিন লিখে নিলাম, আমি সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত ওখানে আড্ডা মারি, 8টা থেকে 10টা পর্যন্ত আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাই, তার সঙ্গে কথা বলি। এনিওয়ে, সেটা সেটা সকালেও হতে পারে, রাতেও হতে পারে। এইভাবেই টাইমগুলো লিখে বললে দাদা আমি তো টাইম লিখেছি, আমি তো এই কাজ করেছি, না 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 না, কখনোই হবে না। ইউ হ্যাভ টু চেঞ্জ। ফার্স্টলি তোমাকে ইউ হ্যাভ টু চেঞ্জ, তোমাকে চেঞ্জ হতে হবে। কি করে চেঞ্জ হতে পারবে? চেঞ্জ এইভাবে হতে পারবে, যে জিনিসটা তোমার করতে ভালো লাগে না লাইফেও, আজ পর্যন্ত যে জিনিসটা করতে ভালো লাগেনি, কোনো তেতো জিনিস, নিম পাতা হোক, উচ্ছে হোক, এগুলো তেতো জিনিস খেতে কারোর ভালো লাগে না, কিন্তু যারা খায় তার কোনো রকম উপকার হয়। তো ঠিক, যেটা তোমার করতে ভালো লাগে না অথচ উপকার হবে তোমার সেই জিনিসটা করলে, সেগুলোকে চুজ করতে হবে তোমাকে। তো তোমার যে জিনিসটা করতে ভালো লাগে না, সেই জিনিসগুলো তোমার রুটিনে আনতে হবে। দ্যাটস মিন আদত, অভ্যাস, হ্যাবিট বানাতে হবে তোমাকে। যেমন ফার্স্ট থিং, পরীক্ষা শেষ হয়ে গেছে সবাই, নট অনলি ইউ বাট অলসো হার স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট, 95% স্টুডেন্ট আমি বলতে পারি, যে 8টার সময় 7টার সময় ওঠে ঘুম থেকে, রাইট? হ্যাঁ। প্রাইভেট নেই, স্কুল নেই, বাবা মা বকবে না, কিছুই বলবে না। হ্যাঁ, তো আমি আরামসে উঠতে পারি। তখন তারা ইয়া, দেরি করে ওঠে, লেট লেট নাইট ঘুমায়, আর লেট ডে ওঠে। বোঝা গেল? লেট নাইট কেন ঘুমায়? সেই সময়টা তারা ফালতু জিনিস ইউজ করে। একটা হচ্ছে তোমার ফ্রি ফায়ার,
না হলে হ্যাঁ তোমার কি আছে, ফ্রি ফায়ার আছে, তারপরে PUBG আছে। পাবজি আছে, তারপরে তোমার মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডদের সঙ্গে চ্যাটিং আছে, তারপরে তোমার হ্যাঁ বিভিন্ন রকম মুভি আছে, মেয়েরা সিরিয়াল দেখে, ছেলেরাও অনেক সময় দেখে কিনা আই ডোন্ট নো। ঠিক আছে, তা যে জিনিসগুলো তোমার কোনো কাজে আসে না, গান শোনে, বিভিন্ন রকম লাইলাপ্পা মুভি দেখে, যেগুলো কোনো কিছু তুমি শিখতে পারবে না, সেই জিনিসগুলো দেখে তারা টাইম স্পেন্ড করে দেয়, 12টা 1টা 2টো 3টে 2:30 3টের সময় ঘুমায়, আর 8টা 9টার সময় 10টার সময় ঘুম থেকে উঠে। তো তুমি যদি, এটা তোমার আদত বা অভ্যাস বেনে গেছে, এই জিনিসটাকে তুমি যদি চেঞ্জ না করতে পারো, তাহলে তুমি তুমি আগে বাড়তে পারবে না, আগে যেতে পারবে না। তো সেই জন্যই বললাম, ফার্স্টলি তুমি কি বললে না, ফার্স্টলি আমাকে কি করতে হবে, ফার্স্টলি তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু চেঞ্জ। তোমাকে চেঞ্জ হতেই হবে। চেঞ্জ হতে গেলে কি করতে হবে, যেটা তোমার ভালো লাগে না সেটা তোমায় করতে হবে। তো তোমার কি ভালো লাগে না, ভোরবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগে না, নট অনলি ইউ বাট অলসো সবার। তোমার কেন ভাই, আমারও ঘুম থেকে উঠতে ভালো লাগে না, কিন্তু তোমাকে আদত বানাতে হবে। আদত বানালে কি করতে হবে, তোমাকে ঘুম থেকে প্রত্যেক দিন 5টার সময় অ্যালার্ম দাও, ঘুম থেকে উঠতে 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 কিছু হোক, যদি তোমার আয় শরীরটা খুব ব্যথা লাগছে আমি উঠতেই পারছি না, ইটস ওকে, বিছানাকে ত্যাগ করে দাও, বিছানাকে ত্যাগ করে দাও, তুমি মাটিতে শুয়ে পড়ো দরকার হলে। তোমার তোমার বাড়ি থেকে বাইরে বাড়তে ভালো লাগে না? আর তুমি যদি এগুলো করতে পারো ভাই, তাহলে তোমার লাইফ করতেই লাগবে। 180 ডিগ্রি। সো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তোমার লাইফকে এমন ভাবে তুমি ডিসিপ্লিন, আর তুমি নিজের লাইফকে বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে। তুমি যদি সকালবেলা ঘুম থেকে নাও উঠতে পারো, শরীরটা খুব ব্যথা, কাজ করেছো, বাড়ির কাজ করেছো, মাঠে কাজ করেছো, আর পারছো না, তবুও বলবো তুমি 5টার সময় না বিছানা ত্যাগ করে দাও, বিছানা ত্যাগ করে দাও। তাহলে তুমি চলতে পারছো না তো বিছানার নিচেই শুয়ে পড়ো, মাটিতে শুয়ে পড়ো, বারান্দায় শুয়ে পড়ো, কিন্তু ওই দিনকে নিয়ে বিছানা ত্যাগ করো। এমনি হাও 5টার সময় উঠতেই লাগবে। আর যদি 5টার সময় ওঠো, তো আরে বাড়ির বাইরে বার হয়ে যাও, একবার ঘুরে এসো কি চলছে দুনিয়ায়, সূর্য মামাকে দেখো সে আজ উঠলো কিনা, তার কালার কেমন, পাখিগুলোকে দেখো কলরব করছে কিনা, দেখো বায়ু বইছে কিনা। হুম, কিন্তু তাকে বলবো ছেলেরা বা মেয়েরা সবাই সাকসেস হতে পারবে। একটা জিনিস যদি সে ভাবে যে আমি আজকের পর থেকে আমি আমার মায়ের আগে উঠবো, হ্যাঁ বুঝলাম? আমি আজকের পর থেকে আমি আমার মায়ের আগে উঠবো। হুম, যাদের মা নেই তাদের বাবার আগে উঠবো। হুম, হ্যাঁ ফার্স্ট মেম্বার হবো যে আমি আমার বাড়ির সদস্যদের আগে উঠেছি, জীবনে সাকসেস হয়ে যাবে, সে কিছু না কিছু করতে পারবে ভাই। আমি আমার মায়ের আগে উঠবো। তুমি এবার ভাবো যে তুমি মায়ের আগে ওঠো না পরে ওঠো, প্রতিদিন পরেই ওঠো না? না, আগে উঠি পরে উঠি। হ্যাঁ, আগে উঠি উঠি মানে কি, রেগুলার কিন্তু মা ওঠে, কিন্তু তুমি একদিন আগে ওঠো, 2 দিন পরে ওঠো, তাই না? হ্যাঁ ওটাই হয়। কিন্তু মা কনস্ট্যান্টলি আগে, প্রতিদিন এভরি ডে, ঝড় জল বৃষ্টি রোদ তুফান ঠান্ডা রোদ গরম যাই হোক না কেন, তোমার মা প্রত্যেক দিন ওনার নির্দিষ্ট টাইমে ওনার নির্দিষ্ট কর্তব্যটা করে। তোমাকে বলতে হয় না যে মা ওঠো, বাবার জন্য চা বানাও, বাড়ির কাজ করো, কোনদিন বলতে হয় না। কিন্তু তুমি দেখো মা তোমাকে কত কথা বলে যে তুমি তোমার প্রত্যেকদিন ডিউটি সেগুলো তুমি করো না। ভাই আমাদের সংসারে আমাদের মা না বিরাট বড় ভূমিকা গ্রহণ করে। সে আমাদের মা অশিক্ষিত হোক শিক্ষিত হোক, নো ম্যাটার, তুমি তোমার মায়ের একটা জিনিস আদর্শকে ফলো করো। তোমার মা, আমার মা যদি অশিক্ষিত হোক না কেন, তো একটা জিনিস তুমি ফলো করো না মায়ের, তোমার লাইফ সুধরে যাবে, লাইফ সুধরে যাবে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেটা তোমার ভালো লাগে না সেটা তোমাকে রুটিনের মধ্যে আনতে হবে। সকালে উঠতে ভালো লাগে না, কিন্তু এমন একটা নির্দিষ্ট টাইম করো যে 5টার সময় আমি উঠতে হবে। ভালো লাগবে না প্রথম দিন, কিন্তু প্রত্যেকদিন উঠতে 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 তোমার আদত বা অভ্যাস হয়ে যাবে, আর তুমি একদিন ওটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সেকেন্ড, পড়তে কারোর ভালো লাগে না, পড়তে কারোর ভালো লাগে না, কিন্তু তোমাকে কি করতে হবে, পড়ার আদত বা অভ্যাস ডালতে হবে, হ্যাবিট ডালতে হবে। তোমাকে তার জন্য নির্দিষ্ট টাইম টেবিল ঠিক করতে হবে যে আমি দিনে 8 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো, 12 ঘন্টা পড়বো, 14 ঘন্টা পড়বো। হুম,
ছোট থেকে শুরুয়াত করতে হবে। আমি দিনে 2 ঘন্টা পড়বো, 3 ঘন্টা পড়বো, 4 ঘন্টা পড়বো, 6 ঘন্টা পড়বো, 8 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো, 12 ঘন্টা পড়বো। তা এইটা তোমাকে করতে হবে কন্টিনিউ। পড়তে যদি ভালো নাও লাগে, আর পারছি না, 2 ঘন্টা পড়ার পর আমার 3 ঘন্টা পড়তে হবে, রুটিন আছে, আমি আর করতে পারছি না, আর ভালো লাগছে না, সব ওটো, জাস্ট ফ্রেশ হও, 1 রাউন্ড 5 মিনিটের জন্য ঘুরে এসে আবার পড়তে বসো। কিন্তু তোমাকে 3 ঘন্টা তুমি কভার করো পড়ার জন্য। আর এটা করতে 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 তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। বন্ধুরা ডাকছে, চল ঘুরে আসি, এখন তো কোনো কাজ নেই, আর বন্ধুদের সঙ্গে আমাকে দেখা করতেই হবে রাতে, ফুটবল খেলার মাঠে বা যেখানে পার্কে বা যেখানে এখানে আড্ডা মারার জায়গায় আড্ডা মারতেই হবে আমাকে। তা এটা হচ্ছে অভ্যাস বেড়ে গেছে তোমার, রাইট? তা তোমাকে এই হুম। কি করে ত্যাগ করবে? বন্ধুদের সঙ্গে না যেতে যেতে না যেতে যেতে না যেতে যেতে বন্ধুরা ডাকছে, চল ভাই আও, কোথায় আছিস, ফোন করে। বন্ধুরা যদি ফোন করে ডাকে, চল আজকে অনেকদিন পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকদিন ভাই হয়নি, তো চল। বা চল তামাকু খাই, চল চল ওখানে একটু ঘুরে আসি, চল আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করছি, তুইও চল না। তোমাকে কি করতে হবে? তোমাকে সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হবে, আচ্ছা এই কাজটা বলছে, তার মানে এখানে গেলে আমার কোনো ফায়দা নেই, লসই আছে, রাইট? এখানে গেলে হ্যাঁ। যদি যাই আমি কোম্পানি মানে সঙ্গ দিয়ে, তাহলে আমার লাভ কিছু নেই। হতে পারে আমার পয়সা খরচা হতে পারে, দ্বিতীয় কথা হচ্ছে আমার টাইম ওয়েস্ট হবে, তৃতীয় হচ্ছে যে ও ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ও ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, যেখানে আমার কোনো ফায়দা নেই। আমি সবাইকে বোঝালে এমন ভাবে বোঝাই, ডোন্ট মাইন্ড। তো না না, মাইন্ড করার কিছু নেই। যেটা সত্যি সেটা বলি। হ্যাঁ, এটাই সত্যি সত্যি কথা। তা আমার ওখানে গিয়ে 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 যখন ফায়দা নেই, ভাই ও ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে, ও ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তো আমার তো ওখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই না, ও ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করতে যাচ্ছে। তো আমার এখানে প্রফিট কোথায়? আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড সবসময় বলছে যে তুমি আমাকে টাইম দাও না, আমাকে টাইম দাও না, আমাকে টাইম দাও না, তাই না? তো প্রতিদিন হুম। মাইন্ড ডিস্টার্ব করে দিচ্ছে এখানে, তাই না? তা তুমি যাচ্ছ ওর প্রবলেম সলভ করতে। তো তোমাকে নির্ণয় নিতে হবে সেখানে গেলে আমার কোনো ফায়দা নেই, বরঞ্চ লস হতে পারে, সম্মানহানি হতে পারে, বা এক্সেট্রা এক্সেট্রা, আমার যেখানে লসই লস দেখছি। অ্যাভয়েড করো। অ্যাভয়েড তুমি দুভাবে করতে পারো। একটা হচ্ছে তোমার যদি সব ক্ষমতা থাকে, সত্যি কথা বলে, দেখ ভাই তুই বলছিস ঠিক আছে, কিন্তু আমার টাইম নেই, আমি যেতে পারছি না, হ্যাঁ, বা আমি, চল তুই যা, সত্যি কথা বলে। আর যদি মনে করো আমার জিগারদার দোস্ত, জিগার দোস্ত হয় না একটা, মানে একদম বিরাট বন্ধু, হুম, যে तू হুম। जान मैं जान तेरा के लिए मैं जान दे सकता हूँ, तू मेरा बहुत अच्छा दोस्त है, হ্যাঁ, সবসময় ভাববে যে দোস্ত এমন একটা জিনিস যে তোমার জন্য সবকিছু করতে পারে। আবার দোস্ত এমন একটা জিনিস যে তোমার উচ্চ লক্ষ্যটাকে নিচে নামিয়ে আনতে পারে, এবং তোমার দুর্বল জায়গাগুলোকে ওরা আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত দিয়ে তোমাকে খতম করে দিতে পারে। হুম। তো দোস্ত যে বন্ধু হয় তাদের দুটো দিক থাকে, একটা ভালো আর একটা খারাপ। তো তোমাকে নির্ণয় নিতে হবে, আচ্ছা আমার এর জন্য যদি আমাকে বন্ধুকে মিথ্যা কথা বলতে হয়, আমি তো বলবো ভাই ভালো বলো, কারণ আই এম নট গ্রেট ম্যান। ভাই আমার থেকে তুমি যদি সালাহ নিতে চাও আমি আমার জীবনটা সংশোধন কি করে করবো, আমি তো বলবো। সেই বন্ধুকে যদি মিথ্যা কথা বলতে হয়, বলো ভাই আমার শোন না, আমার মা আমার একটা কাজ দিয়েছে, আমার বাবা একটা কাজ দিয়েছে, বা আমার বাবা এখানে পাঠাবে, আমাকে যেতে হবে রে এক্ষুনি, যাও, বলো। নো ম্যাটার, ভগবান কোনো পাপ দেবে না তোমাকে, হতচ্ছাড়া নচ্ছর খচ্চর হতে থেকে তুমি বাঁচবে না হাত থেকে। যে ভাই আমি না আমার খুব কাজের মধ্যে ব্যস্ত, যখন এটা কন্টিনিউ তুমি 4-5 বার ওর সঙ্গে করবে না, তখন ওর মনে অল্টারনেটিভ চলে আসবে, আরে এ শালা এরকমই, আরে একে বলতে মনে যায় না, চল একে ছাড়, একে ছাড়, একে বানাই পার্টনার আমার, অন্যজনকে তখন ও খুঁজে নেবে, ভাই চল তো আমার কাজ আছে, একটু এখানে যাবো ওখানে যাবো। আর সে যদি বিষয়টা না বোঝে তাহলে সে তার সঙ্গ দেবে, একটা চপ খাইয়ে 3 ঘন্টা তার সঙ্গে 4 ঘন্টা স্পেন্ড করে তার 4 ঘন্টা তার জীবন থেকে ফালতু অপচয় করে দেবে, তাই না? এই 4 ঘন্টা তুমি কি করবে তখন? 4 ঘন্টা নিজেকে প্রস্তুতি করার জন্য তৈরি থাকবে, নিজেকে, যেগুলো ম্যাথ ম্যাথ তুমি কমজোর, ম্যাথ শিখবে, যেখানে তুমি রিজনিং করো না রিজনিং শিখবে, হুম, যেখানে তুমি ইংলিশে কম আছে ইংলিশ শিখবে, হ্যাঁ, বিভিন্ন রকম মানুষ গ্রেট পার্সনের জীবনী দেখবে, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে, হ্যাঁ, বড় বড় যারা মানুষ আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, এদের অটোবায়োগ্রাফি দেখবে।
সোলজারের ভিডিও দেখো, সোলজার কিভাবে হওয়া যায় সেই সমস্ত ইউটিউবে সার্চ করে সেই সমস্ত মানুষ সোলজাররা কি কি করে সেগুলো দেখো। ফোকাস, গোলটা একটা জায়গায় কেন্দ্রবিন্দু রাখো, সেই রিলেটেড সবকিছু দেখো। মুভি দেখো, ওর অনেক ভালো ভালো মোটিভেশনাল মুভি আছে, সেগুলো দেখো, মোটিভেশনাল ভিডিও দেখো। এই সমস্ত জিনিসগুলো তুমি তোমার লাইফের সঙ্গে ইমপ্লিমেন্ট করো আর একদম গেঁথে নাও। এগুলো আমাকে করতেই হবে, এই আমার দুনিয়া, আর দোসরা কই দুনিয়া নেই। কোথায় আইপিএল হচ্ছে, কার সঙ্গে আইপিএল হচ্ছে, কার সঙ্গে ম্যাচ হয়েছে, ক টাকা সে 11 লাগিয়েছে, তুমি যদি লাগাও ট্যাগ করে দাও। এটা তোমার লাইফ বানাবে না, সিধা সিধি বলছি। এই আইপিএল ফাইপিএল তোমার লাইফ বানাবে না যদি তুমি নাও লাগাও। বরঞ্চ আর দুটো মানুষকে বলো, ভাই দেখ, তোর মনে হচ্ছে না করোড়পতি বানবি, কিন্তু দেখ, এভাবে তোর লাইফ বানবে না। আর সে যদি না শোনে, ছাড়ো, কাউকে বোঝাতে হয় না, আগে নিজের লাইফটাকে সংশোধন করো, বেটার করে তৈরি করো নিজেকে। আইপিএল যদি নাও লাগাও, 11 না কি একটা খেলা আছে, তো ওটা যদি নাও লাগাও না, তো তুমি দেখোও না, দেখার কোনো দরকারই নেই। তোমার যদি এতই ইন্টারেস্ট হয় খেলার প্রতি, জাস্ট খবর নাও যে কে জিতলো কে হারলো, ব্যাস 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, ভাই এই জিতেছে এ হেরেছে, এ এত রান করেছে এত রান করেছে, ব্যাস, না। তার জন্য এইটুকুনি দেখার জন্য তোমাকে 4 ঘন্টা ব্যয় করার কি দরকার ভাই, 6 ঘন্টা ব্যয় করার কি দরকার? কারণ এই টাইমটা তোমাকে তৈরি করা সময়। 6 ঘন্টা ধরে ওই ম্যাচ দেখার টাইম তোমার হাতে নেই। আমাদের ইন্ডিয়ার 97% মানুষ এই করতেই ব্যস্ত। অনলি 3% মানুষ যারা নিজেদের সম্পর্কে আর নিজেদের স্বপ্ন সম্পর্কে ভাবে যে আমি তো গরিব, আমার বাবা মা গরিব তাই আমি গরিব, রাইট? তুমি গরিব কেন? কারণ তোমার বাবা মা গরিব, তাই না? হ্যাঁ, তুমি যদি, যখন তোমার বাবা মা মরবে বা বয়স হবে, তখন যদি তোমার বাবা মা গরিব হয়ে মরে না, তাহলে আমি তো বলবো তুমি সব থেকে বেশি পাপী। তোমার বাবা মা যখন মরবে, তখন যদি এটা দেখে আমি যেমন ছিলাম তেমনই আছি, আমার ছেলে কিছুই করতে পারেনি, বরঞ্চ আমি যেটা করেছি সেটা ভাঙিয়ে খেয়েছে, কিছুই ডেভেলপ হয়নি, আর তখন আমি গরিবই আছি। তা তুমি এখন দেখছো তোমার বাবা মা গরিব, তোমার বাবা মা যখন মরবে, তুমি নয়, তোমার বাবা মা যখন একদিন মারা যাবে, সবাই জীব মাত্রই মরণশীল, যখন মারা যাবে, আর তখন যদি আমরা দেখি যে আমাদের বাবা মা গরিব হয়ে মারা গেছে, তোমার বা আমার মতো পাপী আর কেউ হবে না। সব থেকে বেস্ট পাপ এটা। হুম, গরিব হয়ে মারা গেছে, তাকে অনেকজন শ্রাদ্ধ করলে, এই নাটক ড্রামা সব আর কিছু না আমার কাছে। কারণ কি, আমার সঙ্গে অনেকে মানুষের সহমত হবে না, কিন্তু আই হ্যাভ নো প্রবলেম। আমি এটাই বলবো, কারণ যখন তোমাকে নিজেকে তৈরি করা দরকার ছিল, তখন তুমি 6 ঘন্টা ওই ম্যাচে কাটিয়েছো, 6 ঘন্টা ফেসবুক ভিডিওতে দেখে কাটিয়েছো, যেগুলো তোমার মাইন্ডকে আরো আলাদা ডিস্টার্ব করেছে, অন্য পথে নিয়ে গেছে। যে টাইমটা তোমাকে নিজেকে তৈরি করা দরকার ছিল, সেই টাইমটা 6 ঘন্টা তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে পার্কে বসে কাটিয়েছো, যেখানে তোমার বাবার টাকা নেই ওষুধ কিনা, তোমার মায়ের খুব শরীর খারাপ, সেটা সেই ওষুধ না কিনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে মোগলাই, রোল, চাউমিন থেকে আরম্ভ করে অনেক ভালো ভালো হোটেলে সেখানে গিয়ে খাইয়েছো। আই এম সরি টু সে, লেকিন ইট ইজ ট্রু। আমাদের পকেটে, sorry না, এটাই সত্যি। আমাদের পকেটে আমাদের পকেটে বাবা মা অনেকদিন ধরে বলছে, ভাই একটা চপ্পল কেনার পয়সা নেই, বাবা খালি পায়ে মাঠে যাচ্ছে, কাজে যাচ্ছে, মায়ের একটা ভালো চপ্পল নেই, জুতো নেই, যে একটা ভালো অন্য একটা বাইরে যখন বার হয় তখন পড়ার। কিন্তু আমরা তাদের ভ্রুক্ষেপ দিই না, কিন্তু প্রত্যেকদিন 300 টাকা করে আমরা জিও আর এয়ারটেল বা আইডিয়া যা যা ফোন তুমি ইউজ করো, তার রিচার্জ করার পয়সা কিন্তু আমাদের আছে। ইয়েস অর নট? Yes, কিন্তু 200 টাকা দামের চপ্পল কেনার পয়সা আমাদের কাছে নেই। আর আমরা বলি কি, ফাদার ডেতে মায়ের সঙ্গে বাবার সঙ্গে গলায় হাত দিয়ে আমরা একটা ফটো কিনছি, আই লাভ মাই ফাদার, আই লাভ মাই মাদার, আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আমি দেখাতে চাই যে আমরা বাবা মার কত সোনা ছেলে। থিঙ্ক ইয়োর সেলফ।
ভাবো, শুধু তোমাকে বলছি না, প্রত্যেকটা অনেক আছে, অনেক ছেলে আছে এরকম। আমার বাবা মা কখনো 2 টাকা পয়সা দিয়েছে টিফিন খাওয়ার জন্য, ইনকেস 12 পর্যন্ত, আমার মনে নেই ভাই। 2 টাকা কত দিয়েছে যে এটা টিফিন খাবি, আমার মনে নেই, হতে পারে, কিন্তু আমার মনে নেই। কিন্তু তবুও তবুও আমি খুব খুশি সে আমার এই বাবা মার সন্তান বলে। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি, আমার 2 হাত আছে, আমার 2 পা আছে, আমি কথা বলতে পারছি, আমি শুনতে পাচ্ছি। উফ, আমার মতো ভাগ্যবান আর পৃথিবীতে নেই। আই এম রিয়েলি ভেরি ভেরি হ্যাপি। আই এম প্রাউড অফ মাই ফাদার অ্যান্ড মাই মাদার। তারা আমাকে আলো দেখিয়েছে এই পৃথিবীতে, জন্ম দিয়েছে, আমাকে মানুষ করেছে, আমাকে দুবেলা দুমুঠো খাইয়েছে, বড় করেছে। আমি ছোটবেলায় কত পায়খানা প্রস্রাব করে দিয়েছিলাম মায়ের কোলে, রাগ করেনি। মা রাগ করেনি, বলছে হেসে বলছে, দুষ্টু ছেলে, পায়খানা করে দিয়েছো, প্রস্রাব করে দিয়েছো, পরিষ্কার করে আবার আমাকে বুকে তুলে নিয়েছে, তোমাকে আবার বুকে তুলে নিয়েছে, হার সন্তানকে বুকে তুলে নিয়েছে। আর সেই বাবা মারা যখন ধীরে ধীরে গুটি গুটি পায়ে বৃদ্ধ হয়ে যায়, সেই বাবা মারা যখন গুটি গুটি পায়ে বয়স হয়ে গিয়ে তারা বয়স্ক হয়ে যায়, চলতে পারে না, নড়তে পারে না, বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তখন আমাদের রোল জল্লাদ হয়ে যায়। তখন আমাদের রোল জল্লাদ হয়ে যায়। আমরা কেমন বিহেভিয়ার করি। আমি তো প্রত্যেক দিন ভগবানকে বলি, হে ভগবান, বাবা আমার শেষ বয়সে আমি যেন বাবা আমার, আমার মধ্যে যা ইগো থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, সেগুলো ভেঙে চুরমার করে উখড়ে ফেলে দাও। আমি যেন আমার বাবা মার ওই টাইমে, আমি যেন আমার বাবা মাকে গরিব হয়ে আমি মরতে না দেখি, আর আমি আমার বাবা মাকে যেন সেবা করতে পারি। আমার বাবা মা ছোটবেলায় আমাকে কত কষ্ট করে বড় করেছে, তোমাকে কত কষ্ট করে বড় করেছে। আর সেই দিন যখন বাবা মা বয়স্ক হয়ে গেছে, ছোট, তারাও ছোট ছেলের মতো বিহেভিয়ার করে যখন বয়স হয়ে যায়, তাই না? আর তার জন্য আমরা তাকে কি করছি, কত গালি দিই, এটা করছো না, ওটা করতে পারছো না। আমি দেখি, তুমিও দেখো, এই সমাজে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। তো তোমাকে এটাও মনে রাখতে হবে ভাই, শুধু চাকরি করলেই হবে না তোমাকে। আই আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু বি এ সোলজার। আর আমি সোলজার হয়ে গেছি। আমি সোলজার হওয়ার পর আমি আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার বাবা মার প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। আমার বাবা মা বড় হয়েছি, আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আর আমি বড় হয়ে গেছি, আর আমি আমার বউকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি, আর আমি আমার বাবা মার প্রতি কোনো, ফ্যামিলির প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। ইউ আর নট রিয়েল ম্যান। ভগবান তোমাকে ক্ষমা করবে না। তুমি যেটা করেছো, তেমন কর্ম তেমন ফল হবে। তুমি যেমন করেছো, তোমার ছেলে মেয়েরাও তোমাকে তেমনই করবে। রিটার্ন আসবেই আসবে, ফিডব্যাক আসবেই আসবে। সবসময় মনে রেখো, সবসময় মনে রেখো। হুম। একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, একটা জায়গায় তো বাবা, তার মাটা খুব বয়স্ক, তা একটা নাতি আছে, তা ওরা খুব বড় লোক। তা ওই বয়স্ক হয়ে গেলে মাকে যা করে, ঠিক আছে। তো একদিন সবাই মিলে আর কি আহ ইয়েতে যাচ্ছে, কোনো বেড়াতে যাচ্ছে। তা ও বলছে না, ছেলেকে নিয়ে আর বউ আর মেয়ে যাচ্ছে। তো মাকে বলছে, মা শোনো, আমি তোমার বৌমাকে নিয়ে আর তোমার নাতিকে নিয়ে যাচ্ছি, আমি একটু ঘুরে আসছি, ঠিক আছে। আমরা বাড়িতে এসে খাবো না, আমরা রেস্টুরেন্টে খেয়ে আসবো। আর শোনো, তুমি ওই দেখো, ওইখানে না, মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, তা ওখানে খিচুড়ি প্রসাদ ফসাদ খাওয়াবে, তুমি ওখানে গিয়ে ঝাঁপ করে গিয়ে খেয়ে এসো, ঠিক আছে, খেয়ে এসো, আমরা যাচ্ছি বলে চলে গেছে। আর সেই জিনিসটা সে তার ছোট্ট একটা যে ছেলে, সেটা লক্ষ্য করেছে। তা লক্ষ্য করার পর তা বলছে, বাবা তুমি কি হতে চাও বড় হয়ে? হ্যাঁ, ওর মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও বড় হয়ে? তোমাকেও কিন্তু বাবার মতো এরকম বড় একটা চাকরি করতে হবে, তোমাকে অনেক পয়সা কামাতে হবে, তোমাকেও লোকে যাতে মানে সম্মান করে সেরকম দেখতে হবে। কি হতে চাও?
যে মা, ওর বাবাও আছে, যে মা আমি বড় হয়ে কি হতে চাই তো জানি না, কিন্তু না আমি না বড় হয়ে আমি একটা বিরাট বড় বাড়ি বানাতে চাই। বলছি তাই? হাউ ওয়ান্ডারফুল, কি সুন্দর। বলছে আমাদের এত সুন্দর বাড়ি আছে, তুমি একা? বলছে, না না এই বাড়িতে আমার হবে না মা। বলছে কেন, তুমি এত সুন্দর এই বাড়ি থাকতে তুমি আর একটা বাড়ি কেন বানাতে চাও? বলছে বাবা আমি বাড়ি ওইখানেই বানাতে চাই, আমি বাড়িটা না কোন একটা মন্দিরের পাশে বানাতে চাই। বলছি মন্দিরের পাশে কেন বানাতে চাও তুমি? বলছি কারণ হচ্ছে যে আমি ভাবছি ঠাকুমাকে এত দূর যেতে হবে মন্দিরে খাবার খাওয়ার জন্য, আর আমার বাবা মাও যখন বয়স্ক হবে, আমার বাবা মা যখন বয়স্ক হবে তখন আমিও না কোথাও কোথাও বাড়ির বাইরে যাব না। তা আমার বাবা মাকে এত দূরে হেঁটে আসতে হবে কষ্ট করে, হ্যাঁ মন্দিরে খাবার খাওয়ার জন্য। সেই জন্য আমি যদি মন্দিরের পাশে ওটা বানাই, বাড়িটা বানাই, তাহলে ঘর থেকে বার হয়েই খাবারটা খেতে পারবে না। বুঝলে আমি কি বললাম? বুঝতে পারছি। হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? ফিডব্যাক আসবে। ইয়েস, ইয়েস। তো যেমন কর্ম তেমন ফল। তেমন তো তোমাকে এটা এই কি বলছি, যে তোমাকে এগুলো হওয়ার সঙ্গে তোমার ব্যক্তিগত নৈতিক চারিত্রিক এই সবগুলো গুণগুলো যেন ফুটে উঠে আস্তে আস্তে, এগুলোও তোমাকে ধ্যান রাখতে হবে। একজন রেসপন্সিবিলিটি পার্সন বানতে হবে তোমাকে। হ্যাঁ, যে আমার কাজ এই নয় যে আমি একজন যে রাঁধে সে চুলো বাঁধে ভাই, এমন নয় যে আমি আই ওয়ান্ট টু বি সোলজার, তো আমি শুধু দিন ওই সকালবেলা থেকে রাতে দৌড়বো আর পড়াশুনো করব। হ্যাঁ, আর যদি কোনো বাবা ভ্যান টানছে, বাবা কাজ করছে, বাবা ফার্মার, বাবা যে কোনো কিছু করছে, আমি কোনো ভ্রুক্ষেপ করবো, আমি দোকানে তেল নুন চালটাও মতো আনতে যেতে পারবো না। ব্যাস আমি আমার ফোকাস আর আমার লক্ষণ। হ্যাঁ, তোমাকে সবকিছুতে ফোকাস রাখতে হবে। তার জন্যই বলছি 24 ঘন্টাকে ইকাল টু করো। এই টাইমে এই করতে হবে, এই টাইমে এই করতে হবে, এই টাইমে এটা করতে হবে। হুম, একদম রিয়েল সবকিছু করতে হবে জীবনে, সবকিছু করতে হবে। কোনো জিনিস সে কমে থাকলে হবে না। হ্যাঁ, কোনো জিনিসে কমে থাকলে হবে না। রিয়েল সোলজার হতে গেলে তাদের সব জিনিসে দক্ষ হতে পারে, তারা সবকিছু করতে পারে, তারা রান্না করতে পারে, তারা গুলি চালাতে পারে, তারা দস্যুকে দমন করতে পারে, তারা সবকিছু করতে পারে, মানুষের সেবা করতে পারে, মানুষকে উপকার করতে পারে। সেই জন্য দেখবে অধিকাংশ সোশ্যাল মিডিয়াতে যে অনেক ভিডিও বার হয়, দেখবে রিয়েল তারা মানুষকে কিভাবে হেল্প করছে। আমরা যখন ট্রেনে যাই না, তখন দেখি, বাসে যখন যাই, ট্রেনে যখন যাই, হ্যাঁ বৃদ্ধ মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়াতে পারছে না, কেউ সিট ছাড়ে না, বরঞ্চ তাকে দেখে সবাই চোখ মুজে ফেলে, যে তাকে ভান করে যে আমি ঘুমাচ্ছি, তাই আমি দেখতেই পাচ্ছি না তোমাকে। আমার পাশে দাঁড়িয়ে আছো তুমি বৃদ্ধ মা, আমি তোমাকে দেখতেই পাচ্ছি না, কারণ আমি অনেকটা আগে থেকে ঘুমাচ্ছি। আর কেন ঘুমাই, কেন ঘুমানোর ভান করি? কারণ আমি এটা করি কারণ লোকে আমাকে দেখে এর মানবিকতা নেই এটা যেন না বলতে পারে। কারণ লোকে ভাববে যে আমি এই ঘুমাচ্ছে, তো এই জন্য কখন এসে দাঁড়িয়েছে জানি না। আমরা ভান করি, আমরা দেখাতে চাই যে আমরা গুড বুকে আছি, আমার মধ্যে সবকিছু আছে ওপর ওপর। জায়গাই ছাড়ে না। কোনোদিন দেখবো জায়গা ছেড়ে দিয়ে একটা বৃদ্ধ মানুষের জন্য যে কষ্ট, রোগী যে কোনো এনিওয়ে, তোমার জায়গা আছে 2 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, আর 10 ঘন্টা পর তোমাকে যেতে হোক, তাকে জায়গা দিয়ে আর তুমি ওই কষ্টটাকে সাফার করো, আর দেখো তোমার মধ্যে কতটা অনুভূতি, কতটা আনন্দ তুমি ফিল করতে পারবে। রাস্তায় তুমি কোনো কিছু খাচ্ছ, তোমার পকেটে পয়সা নেই, সারাদিনের পর একটাই রুটি খাচ্ছ, আর আদা রুটি তুমি খেয়েছো, আর তোমার সামনে দেখতে একজন অভুক্ত তোমার মতো হতভাগ্য মানুষ সামনে, সে খেতে পারছে না, তোমার সামনে এসে হাত পাচ্ছে, বা তা অন্য জনের কাছে গিয়ে হাত পাচ্ছে, আর সে তাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। ওই খাবারটা তুমি যদি তার সঙ্গে ভাগ করে খাও, সে পাগল হোক, ভিখারি হোক, বেকার হোক, যাই হোক না কেন, যদি ভাগ করে খাও, রিয়েলি কি অনুভূতি হবে না, তুমি ভেবে বুঝতে পারবে না। আমি কেন এগুলো বলতে পারছি জানো? আই এম নট প্রাউড অন মাই ওন সেলফ, নিজের সময় গর্বিত নয়, কিন্তু আই উইল ট্রাই টু বেস্ট লেভেল। আমি চেষ্টা করি যতটা আমি পারি, কারণ সবসময় মনে করি উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আমরা একে অপরের উপর নির্ভরশীল। একটা পাগলও আমার জীবনে কখনো না কোনো ভূমিকা নিভাতে পারে। প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে আমার জীবনে।
তা পজিটিভ যখন তুমি ভাববে, পজিটিভ তোমার সঙ্গে হবে। তা এইভাবে রুটিনটা শুরু করো, সবকিছু এগুলো ভাবো, মাথায় বসিয়ে নাও, আর প্রতিজ্ঞা করো, সংকল্পবদ্ধ হও। নিজের মধ্যে সংকল্প করো যে আমি যতদিন না আমি আমার লক্ষ্যে না পৌঁছাতে পারবো, ততদিন আমি থামবো না। আমার এই জার্নি আমি আগিয়ে যাব। সবসময় মনে রাখবে, মোটরসাইকেল, 4 চাকায় যেগুলো তেলওয়ালা গাড়ি, তেল ভরে চলে, সেগুলো যখন তেল শেষ হয়ে যায়, কখনো পেট্রোল পাম্প তার কাছে আসে না। পেট্রোল পাম্পের কাছে সেই গাড়িকে যেতে হয় আর তেল ভরতে হয়, ফিউল ভরতে হয়, রাইট? হ্যাঁ দাদা। তা তোমার যখন এনার্জি খতম হয়ে যাবে, যখন তোমার প্রবলেম ফিল হবে যে আমি প্রবলেমে ফেসে গেছি, তখন তোমাকে সেই পেট্রোল পাম্পে গিয়ে ফিউল ভরতে হবে। দ্যাটস মিন, যখন তোমার মনে হবে যে আমি আমি কি করব, আমি বুঝতে পারছি না, আমার মধ্যে এনার্জি উইক উইক লাগছে, বিন্দাস এই হতভাগ্য দাদাকে মনে করো। হতভাগ্য আই এম নট, আই এম হ্যাপি ম্যান। তা অবশ্যই আমাকে দাদা অবশ্যই মনে করো। উই আর অলওয়েজ, বা আই এম অলওয়েজ উইথ ইউ 24/7। 24/7 আই এম অলওয়েজ উইথ ইউ ভাই। সে তুমি হ্যাঁ দাদা। সম্পর্ক থাকো, কোনো ব্লাড রিলেশন হও না হও, দ্যাট ইজ নো ম্যাটার। আমি একটাই জানি, ঠিক আছে, তো সবার প্রথমে আমি এখন একটা ডায়েরি বানাবো। ইয়াস, একটা ডায়েরি বানাও। ডায়েরিতে আচ্ছা। পুরা তোমার 24 ঘন্টা, সোমবার, মঙ্গলবার, Timetable। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কিভাবে কাটাবে, এটা একটা রুটিন করো। মেনলি যেগুলো কমন রুটিন হয়, যেমন সকালে উঠবো, বই পড়বো, এক্সারসাইজ করবো, রাতে আবার বইকালে আবার মাঠে যাবো কিনা সেটা দেখবো। হ্যাঁ, এই জিনিসগুলোর উপর খেয়াল রাখে একটা নিয়মিত রুটিন বানাও, ঠিক আছে? আর একটা রুটিন হবে যে 3-3 ঘন্টার রুটিন হবে, যে তুমি কালকে কি করবে। রাতে শোয়ার আগে রুটিন বানাবে, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে খুব জোর হলে শোয়ার আগে, ঠিক আছে? তা এইটা বানানোর পর আচ্ছা। এরপর আবার কারেকশন হবে, এরপর আবার সেশন, আবার অনেকটা সেশন আছে, এটাও আবার 1 ঘন্টা লাগবে। রুটিন তো বানালে ওই রুটিনটা কিভাবে ফলো করবে, ওই যে জিনিসগুলো ফলো হচ্ছে না। আজকে মনে করলে আমি 3 ঘন্টা বই পড়বো, 3 ঘন্টা হলো না, ওই টাইমে আমার একটা কাজ চলে এলো, ইমার্জেন্সি আমাকে যেতে হলো, তো ওই জায়গাটা আমাকে কিভাবে মেকআপ করতে হবে, এটা আমি পরে বলবো তোমাকে, একসঙ্গে হজম করতে পারবে না সব। ওকে? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি ওটা করে তোমাকে একটা ছবি তুলে পাঠিয়ে দিব। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। তাও আর হ্যাঁ হ্যাঁ এভাবে করতে থাকো। হ্যাঁ, হ্যাঁ। দেখো তোমার লাইফটা কিভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়, কিভাবে কত ভালো লাগে। নো পেন ইয়ার নো গেইন, তাই না? পেন ছাড়া মজাই আসে না। হ্যাঁ, পেনসিলটা গেইন হয় না। গেন হয় না। তো দেখো এই মনটা আলাদা ইয়ার। হ্যাঁ, নিজের হিম্মতে, নিজের দমে একটা জীবনে প্রতিষ্ঠিত হও, দেখো তার মজাই আলাদা ইয়ার। হ্যাঁ, আচ্ছা, ওকে, এগুলো করো। ঠিক আছে। আর যখন প্রয়োজন হবে, ফিউল খতম হয়ে যাওয়ার মানে এনার্জি খতম হয়ে যখন যাবি, অবশ্যই আমাকে ফোন করবে। যে কোনো মুহূর্তে, রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 4টা হোক, 5টা হোক, দেয়ার ইজ নো ম্যাটার। ওকে, আচ্ছা, আমি ফ্রি থাকি, অবশ্যই তোমার কল রিসিভ করবো, কল ব্যাক করবো, এবং আমরা আমি অবশ্যই তোমাকে যতটা পারবো আমি হেল্প করবো। ওকে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস, দাদা। নেভার গিভ, নেভার গিভ আপ। লক্ষ্য ফিক্স, ব্যাস। যদি ব্যর্থ হও, গেট আপ এগেন এন্ড আগে যাও। এই মুহূর্তে 2জন বা 3জন গার্লফ্রেন্ড বানানো, বা একটা গার্লফ্রেন্ডের সঙ্গে নিয়মিত কথা বলা, তাকে সময় দেওয়া, যদি থাকে তাহলে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে তোমাকে। আমি তাকে বলবো না ব্যাটারির মনকে দুঃখ দিতে হবে, বলবো না। আমার গার্লফ্রেন্ডই নেই। ওকে, নো ম্যাটার, তো মোস্ট ওয়েলকাম ইয়ার। তাহলে তো জীবনে টান টান পড়নে নেই। কারণ এগুলো কি বলতো, এই বয়সে তোমাদের এরকম হয় না, ছেলে মেয়েদের এগুলো থাকা মানে কোনো গার্লফ্রেন্ড থাকে, কারোর বয়ফ্রেন্ড থাকে, এই বয়সে কি হতো, একটা গাছকে লতা পাতা যেমন জড়িয়ে ধরে না, লতা পাতা, লতা পাতা যেমন একটা গাছকে এই গাছকে বাড়তে দেয় না, আগে নিয়ে যেতে দেয় না, এইগুলো না তোমার থিঙ্কিং গুলোকে, তোমার সোচ, তোমার চিন্তা ভাবনাকে এইগুলো বাড়তে দেয় না। प्यार तो कल जाएगा यार। आज खुद को तैयार कर लो ना, अच्छा पीस मिलेगा, अच्छा मिलेगा, अच्छा गर्लफ्रेंड भी मिलेगा, अच्छा दिल का
आदमी भी मिलेगा। लेकिन आज का दिन तैयार कर लो ना, खुद को तैयार कर लो। कल आप जैसे काबिलियत, आप जैसे काबिल कोई ना कोई खड़ा है, वेट कर रहा है, कोई मोड़ में, कोई कोना में। अभी से लेके क्यों सोच रहा हो? जो टाइम आएगा उस टाइम में वो चीज ऐसा ही आ जाएगा। ओके।